আপনি হয়তো PicsArt অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন আর আপনি বাংলা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করতে চাচ্ছেন। তো বাংলা স্টাইলিস্ট ফন্ট আপনি কিভাবে PicsArt অ্যাপ্লিকেশনে খুব সহজেই ব্যবহার করবেন সেটি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন, কোনো ভিডিওই আপনার ভালো লাগেনি বা আপনি ভালো করে বুঝতে পারেননি। এই ভিডিওটি আপনি শেষ অবধি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে PicsArt অ্যাপ্লিকেশনে বাংলা স্টাইলিস্ট ফন্ট ব্যবহার করতে হয়। তো ভিডিওটি না টেনে একদমই শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি কাউসার, আপনি দেখছেন কাউসার টেক। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা PicsArt অ্যাপ্লিকেশনে গিয়ে দেখি কিভাবে সেখানে বাংলা স্টাইলিস্ট ফন্ট অ্যাড করতে হয়। PicsArt অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর নিচে থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এরপর এখানে আমি কিছু লিখে দিচ্ছি। ওকে, এখানে লেখার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা কিন্তু ফন্ট পরিবর্তন হয়নি, বাংলা ফন্ট কিন্তু স্টাইলিস্ট ফন্ট এখানে দেখা যায়নি। আমরা এবার এর ফন্টটি পরিবর্তন করব। এর জন্য আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইংলিশ ফন্ট রয়েছে। আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন মাই ফন্টস নামক একটি অপশন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে মূলত আমার অনেকগুলো বাংলা ফন্ট অ্যাড করা রয়েছে। আপনি অ্যাড করার জন্য আপনি জাস্ট এই ওপর থেকে অ্যাড ফন্টসে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর আবারও অ্যাড ফন্টসে ক্লিক করতে হবে। আপনারা যারা জানেন না অসংখ্য বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে এক্সট্র্যাক্ট করতে হয়, তারা এখানে ক্লিক করে একটি ভিডিও পাবেন। অবশ্যই সেই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন বাংলা ফন্ট কিভাবে ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে নিতে হয়। এরপর চলুন বাকি কাজটি দেখা যায়। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন এইরকম অপশন। ফন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ইউনিকোডে ক্লিক করতে হবে। ইউনিকোড থেকে আপনাকে যে কোনো একটি সিলেক্ট করলেই হবে, আপনি চাইলে দুইটিও সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো সিলেক্ট করার পর আমরা এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখন এই ফন্টের উপরে ক্লিক করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি কিন্তু স্টাইলিস্ট ফন্ট হয়ে গিয়েছে, লেখাটা কিন্তু স্টাইলিস্ট হয়ে গিয়েছে। এরপর আপনাকে টিকমার্কে ক্লিক করতে হবে। এরপর আপনি যদি চান ফটোটি সেভ করতে, তাহলে এখানে ক্লিক করলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরকমভাবে আপনি চাইলে বাংলা স্টাইলিস্ট ফন্ট PicsArt অ্যাপ্লিকেশনেও ব্যবহার করতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।